আসসালামু আলাইকুম। ইরান ও দখলদার ইসরায়েল আমেরিকার মধ্যে চলমান এই যুদ্ধে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা ক্রমেই তীব্র হচ্ছে। ইংল্যান্ডের চ্যাথম হাউস পারমাণবিক উদ্বেগ প্রকাশ করেছে। পাশাপাশি আরেকটি খবর, ক্যালিফোর্নিয়ায় এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ গ্যাসের দাম রয়েছে। গড়ে প্রায় 5.88 মার্কিন ডলারে তা বেচাকেনা হচ্ছে। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইরানের আইআরজিসি এবং হুতি মিলে আমেরিকার বৃহত্তম মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার জেরাল্ড ফোর্ড লোহিত সাগরে আক্রমণ করেছে বলে জানা যায়। হুতিদের পাশাপাশি হিজবুল্লাহ ইরানের সাথে এই যুদ্ধে ব্যাপক অবদান রাখছে। হিজবুল্লাহ গত 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলি সামরিক অবস্থান ও বেসামরিক অবকাঠামো উভয়কে লক্ষ্য করে একাধিক হামলা করেছে। তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত একটি গোয়েন্দা ঘাঁটিতে একটি হাই প্রোফাইল হামলা সহ 30 মার্চ হাইফাতে বাজান তেল শোধনাগারে আগুন লাগে। আগুনটি ইরানের ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র সাথে হিজবুল্লাহ রকেট আক্রমণ একসাথে হয়েছে বলে জানা যায়। হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননের আইনতা শহরে ইসরায়েলি স্থল বাহিনীর সাথে ভীষণ সংঘর্ষে লিপ্ত রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, আজ 31 মার্চ 4 জন সৈন্য যুদ্ধে নিহত হয়েছে, যা এই মাসে নিহত ইসরায়েলি সংখ্যা 10 জনে দাঁড়িয়েছে। 29 মার্চ থেকে 30 মার্চের মধ্যে হিজবুল্লাহ উত্তর ইসরায়েল এবং লেবাননের ভূখণ্ডের মধ্যে কর্মরত ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট, ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করে 65টির মতো স্বতন্ত্র আক্রমণ পরিচালনা করেছে। আপনাদের আরও জানাতে চাই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের যে খনিজ তেল রয়েছে তা নিজের বলে দাবি করেছেন। তিনি ইতিমধ্যে যুদ্ধে জয়লাভ করেছেন, এখন তার ইরানের তেল দরকার, এ হচ্ছে তার কথা। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। সবার ভালো থাকা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।